আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্টার্ট করলাম একটু ঘোরাফেরা থেকে। আজকে আমার হাজব্যান্ড বাড়ি থেকে কল দিয়ে বলেছে আমরা যেন রেডি হয়ে থাকি, উনি আসার পরে আমরা বের হয়ে যাব। এই তো উনি এসেছে, উনি এসে একটা খোলামেলা রিক্সা নিয়েছে, যেটা থেকে বাইরের ওয়েদার আওতার সব কিছু অনুভব করতে পারি। আর এভাবে রিক্সা ঘুরতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক দিন পর আমি আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাফেরা করলাম, কিন্তু বাচ্চারা ওইভাবে ইন্টারেস্ট পায় না। বাচ্চারা যেহেতু পার্ক এগুলোই পছন্দ করে, কিন্তু আমার তো বরাবরের মতোই নিরিবিলি পরিবেশ, এভাবে লেকের পাড়ে বসে বসে বাতাস খাওয়া এগুলাই পছন্দ। তার জন্যই আমরা এদিকে ঘুরতে এসেছি। আর আজকে না এত সুন্দর চাঁদ ছিল আকাশে, চাঁদের আলোয় ঘোরাফেরাটা এত সুন্দর হয়েছে, অনেক ভালো লেগেছে আজকের ঘোরাফেরাটা। আর আমার কিন্তু রিক্সা ঘোরা খুবই পছন্দ। আগে তো অ্যাভেলেবেল রিক্সা ছিল, ঘুরতে কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন আর আগের মতো অ্যাভেলেবেল রিক্সা পাওয়া যায় না। মোটরের গাড়িগুলো এগুলো দিয়ে ঘুরতেও ওইভাবে ভালো লাগে না। আর আমরা আজকে কুমিল্লা ইপিজির ওইদিকে ঘুরে ফিরে তারপরে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে চলে এসেছি। এই দিঘিটা কিন্তু অনেক বড়, এটা চারপাশে কিন্তু ঘাট আছে, সবাই এদিকে আসে, এসে এসে যে যার মতো করে এনজয় করে যায় আর কি। আমরাও এসেছি, আমরা এসে তো চারপাশটাই ঘুরলাম, ঘুরে ঘুরে পরে একটা জায়গায় থেমেছি, থেমে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি। এই তো আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি। এই যে এদিকে নেমে ওরা দুই ভাই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে, ওদের কাছেও নাকি বাতাসটা খুব ভালো লেগেছে। ওরা দাঁড়িয়ে আছে এক জায়গার মধ্যে আর গল্প করতে আছে। ওদের এই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার হাজব্যান্ড আর আমি ওইদিকে আবার ফুচকা চটপটি ওইগুলো অর্ডার করতেছি আর কি। আর এইদিকে আমার বাচ্চারা নিরিবিলি পরিবেশে এনজয় করতে আছে। আর এত বাতাস ছিল, অনেক মানুষ ছিল এই ঘাটগুলোতে। ঘাট যেহেতু অনেকগুলা, দিঘির চারপাশে তো ঘাট, তার জন্যই মানুষ কম দেখা যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা ঘাটেই মানুষ ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি আর এই দিঘির পাড়ে কখনোই আসি নাই, এই ফার্স্ট টাইমে এসেছি, আর এসে খুবই ভালো লেগেছে। আর এই তো আমাদের ফুচকা রেডি হয়ে গেছে। এখানে যেহেতু অনেক অনেক মানুষ আসে, তার জন্য ফুচকা চটপটি বিভিন্ন ফাস্টফুডের দোকান এগুলা সবসময়ই থাকে। এই যে লেকের পাড়ে বসে বাচ্চারা অনেক মজা করে ফুচকা চটপটি খাচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড এদিকে খাচ্ছি। আমরা বেশি কিছু নেই, কারণ বাসায় বলছি এটা সেটা বানাবো, আবার রেস্টুরেন্টেও যাব, তার জন্যই আমি আর আমার হাজব্যান্ড একটা ফুচকাই ভাগ করে খেয়েছি। আর এখানে আবার চটপটি নিয়ে নিয়েছি। আমার কিন্তু চটপটি ভীষণ পছন্দ, তার জন্যই চটপটিটা নেওয়া হয়েছে। সবসময় আমি চটপটি নেই, ফুচকা যতই খাই না কেন চটপটি তো আমার খেতেই হয়। এই তো খাবার দাবার শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর আমরা এখন সুলতান ডাইনে চলে এসেছি কাচ্চি খাওয়ার জন্য। বাচ্চারা বলছে ওরা কাচ্চি খাবে, তার জন্যই আমরা এখানে এসেছি। আর ওরা তো অনেক খুশি, কারণ ওদের ওই জায়গাটা পছন্দ হয় নাই ওইরকমভাবে, এবার ওরা রেস্টুরেন্টে এসেছে খাবার খাবে, সেই জন্যেই ওরা একটু বেশি খুশি আর কি। আমাদের এখন আর আগের মতো রেস্টুরেন্টে খাবার খাওয়া হয় না। আগে কিন্তু আমরা অনেক অনেক রেস্টুরেন্টে যেতাম, যখন আমার ওইভাবে ইউটিউব চ্যানেল ছিল না, দেখা যায় সপ্তাহে ওই রেস্টুরেন্টে যাওয়া হতো, যখন আমি রহিমানগরে ছিলাম আর কি। এখন কুমিল্লাতে এসে ওইভাবে রেস্টুরেন্টে যাওয়াই হয় না, যেহেতু হাজব্যান্ড দূরে আর বাচ্চা কাচ্চা নিয়ে একা একা বের হওয়া হয় না। উনি আমাদেরকে তো আর ওইভাবে সময় দিতে পারে না, তার জন্যে আগের মতো রেস্টুরেন্টে যাওয়া হয় না। আর এই যে ওরা কতটা খুশি হ্যাপি, ওরা কোনটা খাবে সেটা চয়েস করতে আছে। যেহেতু আমরা সুলতান ডাইনে এসেছি, তার মানে তো কাচ্চিটাই এখানকার স্পেশাল, তার জন্যই এখানে আগে কাচ্চি অর্ডার করে নিল। আর বাচ্চারাও শখ করছে কাচ্চি খাওয়ার জন্য। অন্যদিকে কিন্তু বাচ্চারা আমার নামে বদনাম করতেছে ওদের বাবার কাছে, বলতেছে মাম্মি তো কাচ্চি রান্না করতে পারে না, আমাদেরকে একদিনও কাচ্চি রান্না করে খাওয়ায় নাই। আসলে ইদানিং আমি কতটা ব্যস্ত আর প্যারার মধ্যে থাকি সেটা আমি ভালো করে জানি। এতটাই ব্যস্ত প্যারায় থাকি, নিজের চয়েস মতো কোনো খাবার রান্না করতেও পারি না।
সারাক্ষণ শুধু ভাত মাংস সবজি এগুলোই রান্না করতে হয়, কারণ কিছুদিন পর পরে আমার বাসায় মেহমান আসে। সেজন্য আমি আমার বাচ্চাদের চয়েস মতো খাবার রান্না করে খাওয়াইতেই পারি না। এই যে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠি কি রান্না করব দিশাহারা হয়ে গেছি। তাড়াতাড়ি করে নুডলস রান্না করে নিচ্ছি, কারণ নুডলস রান্না করতে তো আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে নুডলস রান্না করা যায়। আর ওই দিন ফ্রিজে কোনো পরোটাও ছিল না, কিছুই ছিল না, তার জন্যই নুডলসটাই রান্না করলাম আর কি। আর আমার হাজব্যান্ড তো বাসায় ওইখানে থাকে, দেখা যায় উনিও অনেক দিন ধরে নুডলস খায় না, কে রান্না করে খাওয়াবে। আর নুডলস হলো বিকালে নাস্তা, কি আর করবো, বিকেলে তো আর উনি থাকবে না, সকালে উনি চলে যাবে, তার জন্যেই আর কি নুডলসটা সকালে রান্না করে নিলাম। আর সাথে চালাদ ছিল, সস ছিল, ডিম সিদ্ধ ছিল। আর আমার হাজব্যান্ডের জন্য আবার ওনার স্পেশাল চা ছিল। আজকের চাটা আমি গরুর দুধ, তারপর পাউডার দুধ সব কিছু মিক্স করে বানিয়েছিলাম। আমি যেহেতু চা খাই না, কিন্তু আমার হাজব্যান্ড কফি চা এগুলো ছাড়া চলতেই পারে না, ওনার পছন্দের খাবার এগুলা। যেহেতু উনি অনেক পরিশ্রম করে, তার জন্যই ওনার এগুলা খেতে হয় আর কি। আর যখন হাজব্যান্ড চলে গেছে, আমি আবার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে আবার এই যে আমার কিছু বাজার লাগবে সেগুলো নিয়ে এসেছি। এখানে ব্রয়লার মুরগি এনেছি, চিকেন ফ্রাই, ডোনাট এগুলা করার জন্য। আর 2টা সোনালি মুরগি এনেছি, সাথে রুই মাছ এনেছি, কিছু কাঁচা আম এনেছি, তারপর কাঁচা সবজি এনেছি। এগুলো নিয়ে না আমি অনেক হয়রানি ফিল করেছি। আর আজকে বাইরে এত গরম ছিল, বাজার করতে গিয়ে তো আমার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। আজকে বাজার করতে আমি আর একা যাই নাই, আমার সাথে স্কুল থেকে আরও একজন অভিভাবক গিয়েছিল, আমার খুবই পরিচিত। আমার সবসময় একসাথে বসে আড্ডা দেই। এখন থেকে বলতেছি, ভাবিরা বলতেছে আর কি, আমরা সবাই একসাথে বাজার টাজার করবো। একসাথে বাজার করতে খুবই ভালো লাগে, ওই যে দাম দর করা যায়। আগে তো আমি ওইভাবে দাম দরই করতে পারতাম না, ওনাদের সাথে গিয়ে খুবই ভালো লাগলো। বাজার করে এসে আজকে বাসায় অনেক কাজ ছিল, একদিকে বাজারগুলা গুছিয়ে নেওয়া, অন্যদিকে আবার মুরগি টুরগি এগুলা কাটা, সব মিলিয়ে অনেক হয়রানি ফিল করেছি। আর ইরফান না আজকে অনেক ডিস্টার্ব করেছে। আসলে যেদিন আমি বেশি ব্যস্ত থাকি ওই দিন বাচ্চারা অনেক ডিস্টার্ব করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।